হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নীলস ক্লাসরুমের ক্লাসে তোমাদের ওয়েলকাম। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নীলস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, ক্লাস 9 এর পেজ 193 মতো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে যে কোশ্চেনগুলো হয়, 21 নম্বরের বহু বিকল্পধর্মী এমসিকিউ গুলো আমি করিয়ে দিয়েছিলাম। 22 নম্বরের সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো আজকে করিয়ে দেবো। 5টা কোশ্চেন আছে, দেখে নাও। এবিসিডি সমান্তরালের ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব ডি, এই কোশ্চেনগুলো করার সময় সব সময় ছবি আঁকতে হবে, না হলে হবে না। 22 এর দাগ 1, তারপর এটা চেঞ্জ করে নিই। আচ্ছা, একটা সামান্তরিক তাহলে তোমাকে আঁকতে হচ্ছে। এবিসিডি একটা সামান্তরিক এঁকে নাও যে কোনো। চিত্রটা যেমনই হোক, খসড়া, এটাকে বলে খসড়া খসড়া চিত্র। তো চিত্রটা যেমনই হোক কিন্তু আঁকতে হবে। এবিসিডি নাম দিয়ে দাও, এ বি সি ডি। বেশ, এবি বাহুর উপর লম্ব ডি, এবি বাহুর উপর লম্ব ডিই, তাহলে ডি বিন্দু থেকে লম্ব টানতে হবে। আচ্ছা, এবি বাহুর উপরই দিতে হবে, বর্ধিতাংশের উপর হবে না, তাই তো? আচ্ছা, তাহলে চিত্রটা তুমি এক কাজ করো, নামটা একটু চেঞ্জ করে দাও। হ্যাঁ, এ বি সি ডি। বেশ, তাহলে তোমার দেখাতে সুবিধা হবে আর কি ছবিটাতে। এবি বাহুর ওপর লম্ব ডিই, তাহলে ডিই থেকে লম্ব টানতে হবে। তাহলে এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। হ্যাঁ, ডিটা হচ্ছে লম্ব। বেশ, এবি বাহুটা 10 সেমি, এবি বাহুর মাপটা বলেছে 10 সেন্টিমিটার। এডিটা 8 সেন্টিমিটার। এডি মানে এটা হচ্ছে 8 সেন্টিমিটার। ডিটা হচ্ছে 6, ডিইটা হচ্ছে 6। আচ্ছা, এই মাপটা 6। বিএফ এর দৈর্ঘ্য কত? বিএফ কোনটা? যাই হোক, জানি না। বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ, তাহলে এটা হচ্ছে তোমার বিএফ, এটা বিএফ। তাহলে এই মাপটা চাইছে। দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইনটু উচ্চতা। সামান্তরিকের যে কোনো সামান্তরিকের ক্ষেত্রফল হয় ভূমি ইনটু উচ্চতা। এরপর উচ্চতাটা তোমাকে ভালো করে ভাবতে হবে, উচ্চতাটা কি। ধরো আমি যদি বলি আমার উচ্চতা কত, আমি যদি এরকম করে টেনে দাঁড়াই, তাহলে সেটা আমার উচ্চতা দাঁড়াচ্ছে না। উচ্চতা মানে সবসময় লম্ব উচ্চতা। আমাকে লম্বভাবে 90 ডিগ্রি কোণ করে দাঁড়াতে হবে, আমার হাইটটা মাপা যাবে। তাহলে সামান্তরিকের উচ্চতা মানে তার লম্ব উচ্চতা। সামান্তরিক মানে কি? ত্রিভুজ হোক, সামান্তরিক হোক, যে কোনো উচ্চতা মানে লম্ব উচ্চতা, মানে 90 ডিগ্রি কোণ থাকতে হবে। যেমন এই ডিটা লম্ব, তাহলে এটা এর উচ্চতা, এর ভূমির এবি ভূমিটার রেসপেক্টে। সিমিলারলি বিসি ভূমিটার রেসপেক্টে বা এডি ভূমিটার রেসপেক্টে এই বিএফটা হলো। বেশ, ঠিক আছে। তাহলে এবিসিডি সামান্তরিকের ভূমি এবি সমান তোমাকে বলে দিয়েছে 10 সেমি, এবং এবিসিডি সামান্তরিকের উচ্চতা মানে লম্ব উচ্চতা যেটা, সেটা হচ্ছে ডিই, ওই মাপটাও তোমাকে কত দিয়েছে? 6 সেন্টিমিটার। তাহলে আমি ইজিলি ক্ষেত্রফল বার করে দেবো। অতএব এল অফ, মানে এই চিহ্নটা দিয়ে দেওয়া মানে ক্ষেত্রফল বোঝাচ্ছে আর কি। তাহলে সামান্তরিক এবিসিডি, এটা মানে ভূমি ইনটু উচ্চতা, এটা আমরা লিখতে পারি ভূমি ইনটু উচ্চতা। দ্যাট মিনস এবি ইনটু ডিই, দ্যাট মিনস এবির মাপটা হচ্ছে 10, ডির মাপটা হচ্ছে 6, তার মানে 60 বর্গ সেমি। বেশ, এটার ক্ষেত্রফল তুমি এইটাকে ভূমি ধরে এটাকে উচ্চতা ধরলেও যা হবে, এইটাকে ভূমি ধরে এটাকে উচ্চতা ধরলে তাই হবে। আচ্ছা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তাহলে এবি মাপটা যা হবে বিসি মাপটাও নিশ্চয়ই তাই হবে। তার মানে এডিটা যদি 8 হয়, তাহলে বিসিটাও 8, একই না? তাহলে আবার ভূমিটা বিসি যদি ধরি, তাহলে উচ্চতাটা বিএফ হবে। তাহলে এখানে ভূমি ইনটু উচ্চতা করলে ক্ষেত্রফল এক হবে। সামান্তরিকটা তো একটা এবিসিডি, তাহলে তার ক্ষেত্রফল এখানে যা আছে এখানে তো তাই আসবে, আলাদা কি আসবে নাকি? তাহলে বেশ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে বার করো, যখন ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব বা উচ্চতাও বলতে পারো এটাকে, উচ্চতা বিএফ সমান, আমি জানি না, সেটাকে x সেমি ধরে নাও। অতএব ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফলটা কত হবে? ভূমি ইনটু উচ্চতা মানে 8 ইনটু এক্স নিশ্চয়ই, বর্গ সেমি। বেশ, তার দুটো ক্ষেত্রফল কি সমান হতে হবে শর্তে। তাহলে শর্তে 8x সমান 60, তাহলে এখান থেকে x বেরিয়ে যাবে, x সমান 60/8। 4 দিয়ে কাটাকাটি করতে পারো, 4 দুগুণে 8, 4 15 60, 15/2, 15 অর্ধেক কত? 7.5, 7.5 সেন্টিমিটার। ব্যাস, এটা গেল ফার্স্ট কোশ্চেনের আনসার। তোমাকে চেয়েছিল এই বিএফ এর মাপটা কত হবে? বিএফ এর মাপটা হবে 7.5 সেন্টিমিটার। বেশ, এটা স্ক্রিনশট নিয়ে নাও। একটা কনসেপ্ট মনে রাখবে যে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল বার করা মানে হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। ভূমি মানে যে কোনো খুশি যেটা খুশি হতে পারে, কিন্তু উচ্চতা মানে তার উপরে লম্ব হতে হবে।
অর্থাৎ উচ্চতা মানে লম্ব উচ্চতা, 90 ডিগ্রি কোণ করতে হবে, সেটাকে আমরা নেব উচ্চতা। এখানে কিন্তু কখনো সিডিটা আর এবিটাকে আমরা উচ্চতা হিসেবে ট্রিট করতে পারি না। কেন? কারণ এরা দেখো হেলে আছে, মানে 90 ডিগ্রি কোণ করে, এটা অন্য একটা কোণে অ্যালাইন আছে, নিতে পারবো না, লম্ব হতে হবে। ঠিক আছে, বেশ, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। বেশ, এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন পড়ো। 22 দাগের 2 নম্বর কোশ্চেন বলছে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ সেমি। ঠিক আছে, যে কোনো একটা সামান্তরিক তুমি এঁকে নাও, এ বি সি ডি। সামান্তরিকের ক্ষেত্রে শুধু মনে রাখবে যে বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হয়, ব্যাস। এর ক্ষেত্রফলটা হচ্ছে 100, তার মানে টোটাল ক্ষেত্রফলটা কত? 100। তাহলে আমি এখানে লিখে রাখছি যে সামান্তরিক অফ এবিসিডি, দ্যাট মিন সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে 100, এককটা দিয়েছে তোমাকে বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, বিসি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বলতে এটা, এর মধ্যবিন্দুটা হচ্ছে পি। বেশ, এ বিপি, এ বিপি, এ বিপি মানে এর সঙ্গে পিটা কানেক্ট করে দাও। ঠিকঠাক হলো না। মোটামুটি দেখো এই এবিপি, এটা একটা ত্রিভুজাকার ক্ষেত্র। হ্যাঁ, এর ক্ষেত্রফলটা বলছে কত হবে। দেখো এখানে একটা অঙ্কন করে নেবো। কি অঙ্কন? না, এসি কর্ণটা যোগ করে দাও। বেশ, এসি কর্ণটা যোগ করে। কেন যোগ করে দিলাম এসি কর্ণটা? আমরা জানি যে সামান্তরিকের কর্ণটা তাকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে এবং তাদের ক্ষেত্রফলগুলো সমান হয়। তাহলে এসি কর্ণটা যোগ করে দেওয়ার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি? একটা হচ্ছে এসিডি, একটা হচ্ছে এবিসি, যাদের ক্ষেত্রফল সমান সমান। বেশ, যদি এবিসিডি এর ক্ষেত্রফল 100 হয়, তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত হবে? অর্ধেক হবে অবভিয়াসলি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা হবে 100/2 সমান 50 বর্গ একক। আবার দেখো এটার মধ্যমা তো পি, আর মধ্যমা, যে কোনো মধ্যমা একটা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। যেমন ধরো এটা ধরো দিয়ে দিচ্ছি এবিসি নাম দিলাম, ধরো এডিটা মধ্যমা। মধ্যমা মানে কি? মধ্যমা মানে হচ্ছে তুমি এমন একটা বাহু টানলে যেটা বিপরীত বাহুটাকে অর্ধেক অর্ধেকে ভাগ করবে, তাহলে এটা ধরো ডি। তার মানে এর ক্ষেত্রফল যা হবে এর ক্ষেত্রফলটা তাই হবে। মধ্যমাটা কিন্তু দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে এটা যদি মধ্যমা হয়, তাহলে এপিটা, এই ত্রিভুজটাও যা হবে এই ত্রিভুজটাও তাই হবে। অর্থাৎ এপিসি, ডেল অফ এপিসি, এপিসি যা হবে ডেল অফ বিপিও তাই হবে। ঠিক আছে, আচ্ছা আমরা কিন্তু টোটালটা জানি, এবিসিটা জানি, এবিসিটাই মাত্র বার করলাম 50। তাহলে এটাকে যদি অর্ধেক অর্ধেক ভাগ করে দাও, এবিসি বলতে কোনটা? এই পুরোটা দাও, পুরোটাকে যদি অর্ধেক অর্ধেক ভাগ করে দাও তাহলে 25-25 করে ভাগ করে তোমাকে চেয়েছে যে ত্রিভুজ এবিপি কত। তাহলে ত্রিভুজ এবিপি এর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ত্রিভুজ এবিসি সমান হাফ ইন্টু ত্রিভুজ এবিসি মানে 50। তাহলে তোমার আনসার হলো 2 দিয়ে কাটাকাটি করলে 25 হয়, তাহলে 25 বর্গ একক। এটা গেল তোমার 2 নম্বর 22 থেকে 2 দাগের কোশ্চেনটা। দেখে নাও একটু। বেশ, 3 দাগ। ভিডিওটা পজ করে দেখে নেবে, যদি সমস্যা হয় বুঝতে তাহলে পজ করে আরেকবার দেখে নেবে। আচ্ছা, 22-এর 3 দাগের কোশ্চেন পড়ো। কোশ্চেনটা এবিসি ত্রিভুজের এডি মধ্যমা। এবার বলছে এবিসি ত্রিভুজ। বেশ, ঠিক আছে, এবিসি একটা ত্রিভুজ এখানে নাও, যে কোনো একটু খসড়া চিত্র, একটু আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই। বেশ, এবিসি নাম দিয়ে দিলাম, যার এডি মধ্যমা। বেশ, এডি একটা মধ্যমা, তাহলে এর মধ্যবিন্দু মোটামুটি এটা, তাহলে এডিটা টেনে নাও, এটা হচ্ছে এডি। ঠিক আছে, এডি মধ্যমা। এসি বাহুর ওপর পি এমন একটা বিন্দু, এসি বাহুর ওপর পি যে কোনো একটা বিন্দু, তাহলে মোটামুটি যে কোনো একটা জায়গায় পি নিয়ে নাও। এটা উপরে বা নিচে যেখানে খুশি নিতে পারো। মধ্যবিন্দু কিন্তু এখনো বলে দেয়নি যে পিটা মধ্যবিন্দু। ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল এডিপি, এডিপি মানে এডিপি মানে এটা টানতে হবে তোমাকে, এডিপি মানে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা ইজ টু এবিডি এর ক্ষেত্রফল, এবিডি মানে এবিডি এইটা, তার মানে এইটার এটার অনুপাতটা তোমাকে দিয়ে দিচ্ছে 2:3। দিয়ে বলছে ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল, পিডিসি মানে এটা, ইজ টু ত্রিভুজ এবিসি, এবিসি মানে পুরোটা ক্ষেত্রফল চাইছে। ঠিক আছে, দাঁড়াও মার্কারটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, দেখো এডিটা তো মধ্যমা, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। আচ্ছা, তার আগে দেখো যেটা অনুপাতটা দিয়েছে, যদি কোনো একটা অনুপাত দেয় আমরা সেটাকে ভ্যারিয়েবল চাপিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে বলছে যে এডিপি আর এবিডি এর অনুপাতটা দিয়ে দিচ্ছে, তাহলে ধরি। আচ্ছা, এটার আগে
ওটা একটু ধরে নাও, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ অনুপাত দিয়ে তো ডাইরেক্ট লেখা যায় না, তাকে ভ্যারিয়েবল দিতে হয়। ধরি ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল, এডিপি ইজ টু এবিডি দিয়েছিল, তাহলে এডিপিটা তোমার 2:3 ছিল, তাহলে এটা ধরে নাও 2x বর্গ একক। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল তাহলে ওটা হবে 3x বর্গ একক, হ্যাঁ কি না? কারণ 2:3 ছিল না, x চাপিয়ে গেলাম, x নট ইকুয়াল টু 0, x একটা ধ্রুবক। বেশ, এরপরে দেখো এই গোটা ত্রিভুজটার এডিটা মধ্যমা, তাহলে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। আর মধ্যমা কি করে? ত্রিভুজগুলোকে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তার মানে এবিডিটা, এটা যদি মধ্যমা হয় তাহলে এই দিকটা আর এই দিকটা সমান সমান হবে, তাহলে এবিডি এর ক্ষেত্রফল যা হবে এডিসি এর ক্ষেত্রফলও তাই হবে। তাহলে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এডিসি সমান কত? ত্রিভুজ এবিডি তো জানি, ত্রিভুজ এবিডি কত? 3x, তার মানে এবিডি ও 3x, এডিসি ও কত? 3x বর্গ একক। এরপরে দেখো ত্রিভুজ এডিসি সমান 3x, ত্রিভুজ এডিসি সমান 3x। বেশ, আবার এই ত্রিভুজটা মানে তো এইটা আর এইটা যোগফলটা, এর ক্ষেত্রফলটা যুক্ত এর ক্ষেত্রফলটা। আচ্ছা, গোটাটা মিলিয়ে 3x, আর শুধুমাত্র এডিপি এইটুকু পোরশনের ক্ষেত্রফল 2x, তাহলে এইটুকুটা কত পড়ে হলো? 3x থেকে এটা বাদ দাও, 2x বাদ দাও, তাহলে শুধু x। তাহলে ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল কত হলো? ক্ষেত্রফল হলো 3x মাইনাস 2x সমান x বর্গ একক। তার মানে এটা গেল x, ভালো করে দেখো, এটা গেল x, এটা ছিল 2x, এটা ছিল 3x। আমাকে কি বার করতে হবে না? ত্রিভুজ এই পিডিসিটা ইজ টু, ত্রিভুজ পিডিসি ইজ টু কি বলেছে? ত্রিভুজ এবিসি মানে ত্রিভুজ এবিসিটা চাই। দেখো গোটা ত্রিভুজটা কত হবে? দেখো x 2x আর 3x, এইটা 3x যুক্ত এটা 2x যুক্ত x, তিনটে যোগ করে দিলে তো মোট ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে 3x 2x আর x মিলে কত হয়? 3 আর 2 5 আর 1 6, 6টা x, আর পিডিসিটা পেয়ে গেছি x। তাহলে এটা জায়গায় কি লিখতে পারি? x ইজ টু, এর জায়গায় কি লিখতে পারি? 3x যুক্ত 2x যুক্ত x। তাহলে x ইজ টু 5 আর 1 6x, তাহলে x এ উড়িয়ে দিলে 1 ইজ টু 6। যখন অনুপাত বার করবে তখন এরকম কাটা যায় না, কিন্তু উড়ানো যায়। উড়ানো মানে অ্যাকচুয়ালি অনুপাতকে ভাগ আর গুণ চলে, অনুপাতের সাথে যোগ বা বিয়োগ চলে না। যোগ বা বিয়োগ তখনই চলে যখন কোনো না কোনো কন্ডিশন দেওয়া থাকে, পার্টিকুলারলি। কন্ডিশন নেই তাহলে যোগ বিয়োগ চলে না। আমরা জেনে রাখবো যে অনুপাতের সময় ভাগ বা গুণ চলে। আমরা এটা x দিয়ে ভাগ করলাম, x দিয়ে ভাগ করলে এটা 1, এটা x দিয়ে ভাগ করলে 6, তাহলে আনসার কত দাঁড়ালো? 1 ইজ টু 6। 22 থেকে 3 এর কোশ্চেনটা 1 ইজ টু 6। বেশ, যদি স্ক্রিনশট নেবে নিয়ে নাও। যদি কারো কোনো ডাউট থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা আমার পার্সোনাল নাম্বার, হ্যাঁ, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ যা কিছু করতে পারো, যে কোনো টাইপের কোশ্চেন, হ্যাঁ, ক্লাস 6 থেকে 12 পর্যন্ত ম্যাথামেটিক্সের জন্য যে কোনো টাইপের কোশ্চেন, যার কোনো ডাউট থাকে সে পাঠাতে পারো, আমি সলভ করে দেবো। বেশ, এটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে কতটা হলো? 22-এর 3। এবার দেখো 22-এর 4, 22-এর দাগের 4-এর কোশ্চেন দেখো। 22-এর দাগের 4-এর কোশ্চেন, এবিডি একটি সামান্তরিক, এবিডি একটি সামান্তরিক। বেশ, ঠিক আছে, একটা সামান্তরিক তাহলে এঁকে নাও। এবিডিই একটি সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়, মানে এবি সমান্তরাল ইডি এবং এবি সমান ডি, আবার এই সঙ্গে বিডিটা সমান ও সমান্তরাল। ঠিক আছে, তাহলে বেসিক প্রপার্টি। সামান্তরিক এফ বলছে ইডি এর মধ্যবিন্দু, ইডি কোনটা? ইডি এর মধ্যবিন্দু এফ, তাহলে এটা হচ্ছে তোমার এফ। বেশ, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 20, গোটা এবিডি ত্রিভুজের ক্ষেত্র। আচ্ছা, এটা টানতে হবে তাহলে। আচ্ছা, এটা বলছে 20, মানে এই যে পোরশনটা, এই পোরশনটা দাঁড়াচ্ছে 20। ঠিক আছে, তাহলে এইএফ তার মানে এটা টানতে হবে। দেখো এটা যদি 20 হয় তাহলে ওপাশটাও তো 20 হবে, কারণ এডিটা তো কর্ণ। কর্ণ কি করে? সামান্তরিকের একটা কর্ণ সেই সামান্তরিকের দুটো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে এবি কর্ণটা এই সামান্তরিক এবিডিটাকে দুটো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। কারা কারা কারা? ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিই। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফলটা কেন বারবার লিখছি না, কারণ এখানে ডেল চিহ্ন দিচ্ছে। ডেল চিহ্নটা দেওয়া মানে কিন্তু ক্ষেত্রফল বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এধারটা যদি 20 হয় তাহলে এই পাশটাও 20 হবে। তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল
সমান 20, কি এককটা কি 20 বর্গ সেমি। আবার দেখো এফটা তো ইডি এর মধ্যবিন্দু, এফ ইডি এর মধ্যবিন্দু যেটা তোমাকে বলে দিয়েছে, আর মধ্যবিন্দু দিয়ে যে রেখাটা যায় সেটাই তো মধ্যমা হয়। তাহলে এফটা কি মধ্যমা, এফ মধ্যমা, কার মধ্যমা না এই এডিই ত্রিভুজটার, এডিই ত্রিভুজটার এফ মধ্যমা কার, এফ মধ্যমা ত্রিভুজ এডিই এর, এডিই এর। তাহলে মধ্যমাটা কি করে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ভাগ করে, তাহলে এই মধ্যমাটা এই দিকের ক্ষেত্রফলটা যা হবে এই দিকের ক্ষেত্রফলটা তাই হবে, এবং দুটো এর পুরোটার অর্ধেক হবে। তাহলে আমরা বলতেই পারি, তোমাকে চেয়েছে যে ত্রিভুজ এইএফ, তাহলে ত্রিভুজ এইএফ আমরা তাহলে বলতে পারি যে ত্রিভুজ এইএফ সমান হাফ ইন্টু ত্রিভুজ এডিই। ত্রিভুজ এডিই এর অর্ধেকই অর্ধেক হবে, মানে এটা যা হবে এটা তা হবে। টোটালটা এদারটা ছিল কত 20, তাহলে এদারটা 10 এদারটা 10 আসছে না, এদারটা 10 এদারটা 10, তাহলে হাফ ইন্টু এডিই মানে কত ছিল, এডিই মানে 20 ছিল, 2 10 এ 20, তাহলে কত হলো 10 বর্গ সেমি। তাহলে এই ধারের ক্ষেত্রফলটা 10 বর্গ সেমি। দেখে নাও একবার, স্ক্রিনশট নেবে তো নিয়ে নাও। বেশ, পাঁচের দাগ লাস্ট কোশ্চেন। পিকিউআরএস একটি সামান্তরিক, বেশ ছবি আঁকতেই হবে, না হলে কোনো উপায় নেই এই কোশ্চেনগুলো করার। এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে তোমাকে ছবি আঁকতে হবে। পিকিউআরএস একটি সামান্তরিক, নাম দিয়ে দাও পিকিউআরএস। বেশ, এক্স ও ওয়াই যথাক্রমে পিকিউ এস আর এর মধ্যবিন্দু। কারেন্টটা চলে গেল, হয়তো একটুখানি অন্ধকার হতে পারে, হালকা হয়তো ছবিটা দেখতে অসুবিধা হতে পারে, বাট দেখে নাও, একটা কোশ্চেন আছে তো করিয়ে দিচ্ছি। পিকিউআরএস একটি সামান্তরিক, বেশ পিকিউআরএস একটি সামান্তরিক হয়েছে, পিকিউ এবং এস আর মধ্যবিন্দু, পিকিউ এবং এস আর এর মধ্যবিন্দু এক্স ও ওয়াই, তাহলে পিকিউ এর মধ্যবিন্দু এক্স আর এস আর এর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। এই তো এসে গেছে, আর চলে গেল। সরি, দেখো এক্স ও ওয়াই হচ্ছে পিকিউ আর এস আর এর মধ্যবিন্দু। বেশ, পিকিউ এস আর এর মধ্যবিন্দু বলছে কর্ণ এস কিউ যোগ করি, কর্ণ এস কিউটা যোগ করতে হবে, কর্ণ এস কিউ যোগ করে দিলাম। সামান্তরিক এক্স কিউ আর ওয়াই, এক্স কিউ আর ওয়াই মানে এই যে এটা একটা সামান্তরিক হবে, তার মানে এটাকে টেনে দাও, এক্স কিউ আর ওয়াই এর ক্ষেত্রফল ইজ টু, তোমাকে বার করতে হবে সামান্তরিক এক্স কিউ আর ওয়াই ইজ টু ত্রিভুজ কিউ এস আর। আচ্ছা কিউ এস আর কোনটা, কিউ এস আর মানে এদিকটা। বেশ ঠিক আছে, এটার অনুপাতটা তোমাকে বের করতে হবে। বেশ ঠিক আছে। আচ্ছা দেখো, এটা তো সামান্তরিকের মধ্যবিন্দুগুলো, সামান্তরিকের মধ্যবিন্দুগুলো যোগ করলে তারা অর্ধেক 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 ভাগ হয়ে যায়, তার মানে এইদিকে সামান্তরিকটা যা হবে এইদিকে সামান্তরিকটা তাই হবে। তাহলে আমরা বলতেই পারি যে সামান্তরিক এক্স কিউ আর ওয়াই, এক্স কিউ আর ওয়াই সমান সামান্তরিক পিএক্স ওয়াই এস, এটা আমরা বলতেই পারি যে এইটার সঙ্গে এটা সমান, অথবা এটা বলতেই পারি যে এইটা অর্ধেক অফ পুরোটা। তাহলে আমরা কি বলতে পারি যে সামান্তরিক এক্স কিউ আর ওয়াই সমান হাফ অফ সামান্তরিক পি কিউ আর এস। এটা 1 নম্বর ইকুয়েশন তুমি দিয়ে রাখতে পারো, যে এটার ক্ষেত্রফলটা পুরো সামান্তরিকটার অর্ধেক হবে। আবার দেখো এক্স কিউ তো কর্ণ, এস কিউটা কি, এস কিউ হচ্ছে কর্ণ পুরো সামান্তরিকটার, আবার কর্ণটা কি করে দুটো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে, অর্থাৎ এক্স কিউ যেহেতু কর্ণ আমরা কি বলতে পারি যে এস কিউ আর, ত্রিভুজ এস কিউ আর এর ক্ষেত্রফল যা হবে ত্রিভুজ এস পি কিউ এর ক্ষেত্রফল তাই হবে। তোমাকে তো কিউ এস আর দিতে হবে, কিউ এস আর এস কিউ আর একই হলো, হ্যাঁ কিউ এস আর এস কিউ আর তো একই হলো, ঠিক আছে। তোমার যদি অসুবিধা হচ্ছে কিউ এস আর আমি লিখছি, কিউ এস আর একই জিনিসটা একই। যাই হোক, তাহলে যদি এরা অর্ধেক অর্ধেক হয় তার মানে এইটা কি পুরোটার অর্ধেকটা, কারণ অর্ধেক অর্ধেক মিলে তো পুরোটা আসছে না। তাহলে এস কিউ এস আর ত্রিভুজটার ক্ষেত্রফল অর্ধেক অফ পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল। তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ কিউ এস আর সমান হাফ অফ সামান্তরিক পি কিউ আর এস।
এটা 2 নম্বর। দেখো 1 আর 2 যদি তুলনা করি, 1 ও 2 হতে যদি আমরা তুলনা করি, ডান দিকটা দেখো হাফ অফ সামান্তরিক PQRS, হাফ অফ সামান্তরিক PQRS। যদি ডান দিকটা সমান হয় তাহলে অবভিয়াসলি বাম দিকটাও সমান হবে। বাম দিকটা মানে যেটা বলেছে, ডান দিকটা বাঁ দিকটা মানে যেটা বলেছে, দেখো হাফ অফ PQRS আর হাফ অফ PQRS ডান দিকটা সমান, তাহলে বাঁ দিকটা সমান। অতএব আমরা কি লিখতে পারি যে সামান্তরিক XQRY যা হবে সমান ত্রিভুজ QSRO তাই হবে। এবার তোমাকে বার করতে বলেছিল এইটা অনুপাত এটা, এটা যাই হবে এটা তাই হবে, তার মানে এর জায়গায় এটা আমরা বসাতে পারি। অতএব সামান্তরিক XQRY ইজ টু ত্রিভুজ QSR সমান সামান্তরিক XQRY ইজ টু, আচ্ছা ত্রিভুজ QSR মানেই তো সামান্তরিক XQRY, তার মানে ত্রিভুজটার জায়গায় সামান্তরিকটা লিখতে পারি তো, সামান্তরিক XQRY। তাহলে দুটোই সমান 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 কি হয়, কেটে যায়। অ্যাকচুয়ালি কাটা যায় না, ভাগ করা যায়। তাহলে সামান্তরিক XQRY কে যদি দুটোই ভাগ করি তাহলে কি হবে, 1:1। তাহলে আনসার কত এটা, 1:1। অর্থাৎ এইটা ইজ টু এই ধারে ত্রিভুজটা ওটা কি হলো 1:1, যেটা তোমাকে চেয়েছে। হ্যাঁ দেখো 5টা কোশ্চেন করিয়ে দিলাম, 22 এর 5টা কোশ্চেন তোমার কমপ্লিট হয়ে গেল। এখান থেকে অর্থাৎ ভেদক থেকে এবং ক্ষেত্রফল থেকে কিন্তু এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে, অবশ্যই জিজ্ঞেস করে। এগুলো তোমরা কমপ্লিট করে নাও, পরের ক্লাস আরো নতুন কিছু নিয়ে আসছে। আচ্ছা আবার বলছি, নীলস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নীলস ক্লাসরুম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং কারো কোনো ডাউট থাকলে এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ। আবার পরে একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে উপস্থিত হব। ধন্যবাদ।